শীতে করোনা পরিস্থিতি খারাপ হতে পারে বললেন প্রধানমন্ত্রী, প্রস্তুত থাকার আহ্বান। খালেদার 4 মামলা আপিল বিভাগেও স্থগিত, হাইকোর্টে রুল শুনানির নির্দেশ। অনলাইনে 36 টাকায় পাওয়া যাবে টিসিবির পেঁয়াজ, প্রধানমন্ত্রীর নির্দেশে 5% শুল্ক প্রত্যাহার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। খিদে যখন যেখানে, সাথে থাক বেলামে। শীতকালে করোনা পরিস্থিতির অবনতি হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়ে সবাইকে তা মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন পরিস্থিতিতেও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল ও নির্বিঘ্ন রাখতে সরকার আন্তরিক বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে 165 কোটি 60 লাখ টাকা জমা পড়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস BAB 164 কোটি টাকার চেক দেয়। গণভবন থেকে এই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বেশ কয়েকটি প্রতিষ্ঠান থেকে তহবিলে জমা পড়েছে বাকি অর্থ। অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। যাতে ব্যবসা বাণিজ্য আপনারা চালায় যেতে পারেন, তার জন্য যা যা করণীয় সে ব্যবস্থা আমরা কিন্তু নিয়েছি। ইতিমধ্যে বিভিন্ন প্রণোদনা দিয়েছি। এই প্রণোদনা যার ফলে আমি মনে করি আমাদের দেশের ব্যবসা বাণিজ্যগুলি সচল থাকা সম্ভব হচ্ছে। আর এবারে করোনা ভাইরাসে দেখা গেছে যে আমাদের সকলেই খুব আন্তরিকতার সাথে কাজ করেছে, সবাই, আমি কারো বাদ দিতে পারবো না। এ সময় তিনি মানুষের পাশে থেকে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের অবস্থান তুলে ধরেন। সামনে শীত আর একটু হয়তো খারাপের দিকে যেতে পারে, তবু আমাদের এখন থেকে প্রস্তুতি থাকতে হবে। তো ব্যাংক অ্যাসোসিয়েশন সবসময় আমাদেরকে যে কোনো সময়টা কিছু হলেই, কোনো দুর্যোগ দুর্বিপাক বা যা কিছু হোক, এমনকি মুজিব বর্ষে সবসময় আপনারা এগিয়ে এসেছেন, নিজেরাই এগিয়ে এসেছেন, সেই জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আর্থিক প্রতিষ্ঠানের প্রতি সরকারের বিশেষ নজর থাকায় সৃষ্টি হয়েছে কর্মসংস্থান, তাই এ খাতকে আরো শক্তিশালী করার তাগিদ দেন সরকার প্রধান। আমরা যত বেশি প্রাইভেট ব্যাংক দিয়েছি, ব্যাপক হারে কর্মসংস্থান হয়েছে, অনেক মানুষের চাকরি হয়েছে, এটা হচ্ছে সবথেকে বড় কথা। আর আমাদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হয়েছে। তো সেখানে ব্যাংকগুলি যাতে ভালোভাবে চলে, আমরা সেটাই চাই। সেই ক্ষেত্রে অবশ্যই ব্যাংকের আইন বা যা কিছু আমরা করি, আপনারা যখন যে দাবি টাবি আনেন যেটা যুক্তিসঙ্গত, সেগুলো আমরা সবসময় বিবেচনা করে দেখি। করোনাকালের অনুদান মানুষের কল্যাণে বিশেষ কাজে লাগবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আপনাদের এই অনুদান সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাশকতা ও রাষ্ট্রদ্রোহের 4 মামলার কার্যক্রমের উপর হাইকোর্টের স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে রোববার বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বেঞ্চ এ আদেশ দেন। শাকিরা আরজুর রিপোর্ট। নাশকতার অভিযোগে রাজধানীর দারুসালাম থানায় 2015 সালে খালেদা জিয়ার বিরুদ্ধে আলাদা 3টি মামলা হয়। আর রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে 2016 সালের 25 জানুয়ারি তার বিরুদ্ধে ঢাকার আদালতেও একটি মামলা হয়। এসব মামলার বৈধতা নিয়ে হাইকোর্টে আলাদা আবেদন করেন খালেদা জিয়া। এর প্রেক্ষিতে 2017 সালের মার্চ ও এপ্রিলে হাইকোর্ট রুল দিয়ে 4 মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেন। এর বিরুদ্ধে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সরকার পক্ষের আপিল ছিল যে মামলার কার্যক্রম যে হাইকোর্ট স্থগিত করেছে, সেগুলো বিরুদ্ধে আপিলটা ছিল। আপিল ডিভিশন উভয় পক্ষের শুনে, সরকার পক্ষ এবং আমাদেরকে শুনে হাইকোর্ট ডিভিশনের আদেশ বহাল রেখেছে। খালেদা জিয়ার এই আইনজীবী জানান, আদেশে হাইকোর্টে রুল শুনানি করতে বলা হয়েছে। অর্থাৎ মামলার কার্যক্রম চলবে, মামলাগুলো হাইকোর্টে নিষ্পত্তি করার জন্য। এই মামলাগুলো ছাড়া আরও 12টি মামলার কার্যক্রম স্থগিত রেখেছে আপিল বিভাগ। এদিকে বিএনপি চেয়ারপারসনের মুক্তির মেয়াদ শর্ত সাপেক্ষে আরও 6 মাস বাড়িয়েছে সরকার। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।
৩৬ টাকা কেজি দরে অনলাইনেই পাওয়া যাবে টিসিবির পেঁয়াজ। একজন গ্রাহক সর্বোচ্চ ৩ কেজি কিনতে পারবে। টিসিবির কাছ থেকে কিনে সর্বোচ্চ ৩০ টাকা ডেলিভারি চার্জ নিয়ে বিক্রি করবে ই কমার্স প্রতিষ্ঠানগুলো। এদিকে কেজি ৩০ টাকা দরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি করছে টিসিবি। আর এলসি করা সব পেঁয়াজ রপ্তানির জন্য ভারতের প্রতি দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশে পেঁয়াজ আমদানিতে ৫% শুল্ক প্রত্যাহার করা হয়েছে। তৌহিদুর রহমানের রিপোর্ট। কয়েকদিন স্থলবন্দরে আটকে থাকার পর শনিবার ঢুকেছে ৮০০ ট্রাক পেঁয়াজ। নতুন করে আর কোনো পেঁয়াজ আসবে না। এ অবস্থায় আগের এলসি করা পেঁয়াজ রপ্তানির দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। ৬টা গাড়ির মধ্যে আমরা একটা গাড়ির মাল ভালো পাইনি। আমাদের হিলিস্থল বন্দরে মাত্র ১১ ট্রাক এই টেন্ডারের ছিল, কিন্তু বাকি যে ২০০ ট্রাক কিংবা ১০,০০০ মেট্রিক টনের এলসি আছে, সেই বিষয়ে তারা কি পদক্ষেপ গ্রহণ করলো এই বিষয়ে আমাদের এখন পর্যন্ত তারা কোনো কিছু জানায় নাই। পেঁয়াজের দরের লাগাম টানতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির তত্ত্বাবধানে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে। সামাজিক কারণ ও সময়ের অভাবে অনেকেই টিসিবির ট্রাক থেকে পেঁয়াজ কিনতে পারেন না। এই বিবেচনায় অনলাইনে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ই ক্যাব আয়োজিত অনলাইন আলোচনায় এই সিদ্ধান্ত আসে। টিসিবি তার কার্যক্রম চালিয়ে যাবে। আমি আশা করছি যে আমাদের এই ই কমার্সের মাধ্যমে ই ক্যাব বা এর সাথে সম্পৃক্ত যারা, তারাও শুরু করবেন। আমরা জানি হয়তো প্রথম করতে গিয়ে কিছু কিছু সমস্যা হয়তো হতে পারে, কিন্তু সমস্যার দেখে আমরা থমকে যাব না, আমরা চালিয়েই যাব। ৫টি প্রতিষ্ঠান এর মধ্যে টিসিবির সাথে চুক্তিবদ্ধ হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠান আপাতত দিনে আধা টন করে পেঁয়াজ বিক্রি করতে পারবে। আগে থেকেই রাজধানী সহ দেশের ৩২৫টি স্থানে ট্রাকে করে পেঁয়াজ সহ নিত্যপণ্য বিক্রি করছে টিসিবি। ৩০ টাকা কেজি দরের পেঁয়াজের মান নিয়ে কিছু প্রশ্ন থাকলেও খুশি ক্রেতারা। সারা বছর এরকম যদি দাম থাকে, সারা বছর দিলে আমাদের জন্য ভালোই হয়। মাঝে মধ্যে ওরা কিছুটা হয়তো কোনো পার্টিরে বেশি মাল দেয় সিরিয়াল ছাড়া, এই আর কি। কোনো সমস্যা নাই, একেবারে সুন্দরভাবে মানুষ পাইতেছে। পেঁয়াজ ৩০ টাকা জনপ্রতি ১ কেজি। প্রতিটি ট্রাকে প্রতিদিন ৩০০ কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে। তৌহিদুর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনের হাকডাক আর তর্জন গর্জনই শুধু শোনা যায়, কিন্তু বর্ষণ দেখা যায় না, যাবেও না। বিআরটি এর বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, তাদের আন্দোলন শীতাতপ নিয়ন্ত্রিত রুমের মধ্যেই সীমিত। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার জামিনের মেয়াদ বৃদ্ধি করে প্রধানমন্ত্রী মহানুভবতার পরিচয় দিয়েছেন। সাইদুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি এর বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বক্তৃতায় বিএনপি মহাসচিবের সরকার হটানোর প্রসঙ্গ টেনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনগণ তাদের কথা শুনছে না। গত 10 বছরে অধিক সময় ধরে বিএনপির আন্দোলনের অনেক হাঁক ডাক এদেশের মানুষ শুনেছে, অথচ রাজপথে তারা তাদের নেত্রীর মুক্তির দাবিতেও 500 লোকের একটি বিক্ষোভ মিছিল দেখাতে পারেনি। তর্জন গর্জনই শুধু শুনেছি, কিন্তু বর্ষণ দেখিনি। আওয়ামী লীগের হাত ধরেই স্বাধীনতা এসেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশের প্রতিটি অর্জনের সাথেই মিশে আছে আওয়ামী লীগ। সার্বভৌমত্ব স্বাধীনতা যারা এনেছে, তাদের হাতে স্বাধীনতা নিরাপদ। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সাথে সাম্প্রতিক রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে কথা বলেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, খালেদা জিয়ার জামিন নিয়ে বিএনপি নেতারা যা বলছেন তাতে আগামীতে জনগণই তার জামিনের বিরোধিতা করবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের উচিত ছিল এই মহানুভবতার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর, কৃতজ্ঞতা জানানো। ভবিষ্যতে যখন এই প্রসঙ্গ আসবে, তখন জনগণের পক্ষ থেকে হয়তো বলা হতে পারে আদালতের মাধ্যমে কোনো জামিন পাননি, সেজন্য তাকে আবার কারাগারে পাঠানো হোক, এই দাবি উঠে কিনা সেটি হচ্ছে বড় প্রশ্ন। হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফির মৃত্যুতে শোক প্রকাশ করেন তথ্যমন্ত্রী। তিনি আলেম সমাজের সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব ছিলেন। সাইদুল ইসলাম, ২১শে টেলিভিশন, ঢাকা। স্বাধীনতার চেতনা এবং বঙ্গবন্ধুর দক্ষ নেতৃত্ব পথ চলার পাথেয় বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। বঙ্গবন্ধুর রাষ্ট্র পরিচালনার নানা দিক নিয়ে আওয়ামী লীগের গবেষণা উইং CRI এর বিশেষ সাময়িকী
হোয়াইট বোর্ডের মোড়ক উন্মোচনের ভার্চুয়াল আয়োজনে এ মন্তব্য করেন তিনি। স্বাধীনতা এবং সংবিধান সমুন্নত রেখে দেশের সমস্যা ও সম্ভাবনা নীতি নির্ধারকদের কাছে তুলে ধরাই এই সাময়িকীর লক্ষ্য বলেও জানান রাদওয়ান সিদ্দিক ববি। করোনা পরবর্তী বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে উপজীব্য করে দুটি সাময়িকী প্রস্তুতের পরিকল্পনার কথাও জানান হোয়াইট বোর্ড সংশ্লিষ্টরা। Not only the best minds, কিন্তু always balanced, objective, clear messages to the policymakers. Whiteboard দিয়ে আমরা কোনো একটা ইস্যু তুলবো, আমরা কিন্তু পজিটিভ, নেগেটিভ সবকিছু নিয়ে আমাদের লিখতে হবে। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সপ্তাহের প্রথম কর্মদিবসেও সূচকের নেতিবাচক প্রবণতা বজায় ছিল দেশের পুঁজিবাজারে। রোববার ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 123টির, কমেছে 185টির, আর অপরিবর্তিত ছিল 48টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স 5 পয়েন্ট কমে নেমে আসে 5099 পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 1103 কোটি টাকা। সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 111টির, কমেছে 146টির, আর বদলায়নি 431টির দর। সেখানে মোট লেনদেন হয়েছে 34 কোটি 90 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে ক্রিকেটারদের দলীয় অনুশীলন। দলের স্কিল ট্রেনিং ক্যাম্পের প্রথম দিনে অনুশীলন করেছেন 16 জন ক্রিকেটার। এই স্কিল ক্যাম্পে ডাক পেয়েছেন 27 জন ক্রিকেটার। যোগ না দেয়া 11 ক্রিকেটার রয়েছেন আইসোলেশনে। তৃতীয় ধাপের করোনা পরীক্ষা শেষে করোনা নেগেটিভ ক্রিকেটাররা দলের সঙ্গে যোগ দেবেন। আইসোলেশনে থাকা ক্রিকেটারদের বেশিরভাগই গত কয়েকদিনে ঢাকার বাইরে থেকে ফিরেছেন। 8 সেপ্টেম্বর করোনা ভাইরাসে আক্রান্ত সাইফ হাসানের ফল নেগেটিভ এসেছে সর্বশেষ পরীক্ষায়। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। শীতে করোনা পরিস্থিতি খারাপ হতে পারে বললেন প্রধানমন্ত্রী, প্রস্তুত থাকার আহ্বান। খালেদার 4 মামলা আপিল বিভাগেও স্থগিত, হাইকোর্টে রুল শুনানির নির্দেশ। অনলাইনে 36 টাকায় পাওয়া যাবে টিসিবির পেঁয়াজ, প্রধানমন্ত্রীর নির্দেশে 5% শুল্ক প্রত্যাহার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।